প্রিভিনাল ভাই, আসসালামু আলাইকুম। ইমরান হাসান বলছি, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর ইনভেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট থেকে। আপনারা কি কখনো এমন শেয়ার কিনেছেন যার বি রেশিও খুব কম, মানে 10 বা 12, অথচ কেনার পর দেখেন দাম আর বাড়ছে না, উল্টা দিনের পর দিন একই জায়গায় আটকে আছে? শেয়ার বাজারে এটাকে বলা হয় ভ্যালু ট্র্যাপ। মানে আমরা মনে করি যে বি কম মানে সস্তা, এবং অবশ্যই কিনে ভুল করে ফেলি। কিন্তু অল স্টেটে কি বলুন দি ইনভেস্টর পিরামিড বলেন যে না, শুধু সস্তা দেখলেই হবে না, দেখতে হবে সেই কোম্পানিটা ভবিষ্যতে আরো গ্রো করবে কিনা, কতটা ফাস্ট গ্রো করবে। আজ আমরা শিখবো পিটার লিঞ্চের দুইটা এরকম ম্যাজিক্যাল ফর্মুলা, পেগ রেশিও এবং পেগি রেশিও। এই দুটো ফর্মুলা ব্যবহার করে আপনি বুঝতে পারবেন যে আপনি যে শেয়ারটা কিনছেন এটা কি আসলে সস্তা, নাকি সস্তা নামে আপনি কোনো ফাঁদে পড়তে যাচ্ছেন। বিশেষ করে যারা হাই লিমিটেড স্টক পছন্দ করেন তাদের জন্য এটা বেশ কাজে লাগবে। প্রথমে আসি পেগ রেশিওতে। সাধারণত আমরা পি রেশিও দেখি, কিন্তু পি রেশিও আপনাকে গ্রোথের কথা বলে না। ধরেন একটা কোম্পানি পি 20, আপনার দেখুন আছে অনেক দাম, কিন্তু কোম্পানিটা 30% হারে গ্রো করছে। আর আরেকটা কোম্পানি যেটা পি হচ্ছে 10, মনে হচ্ছে খুব সস্তা, তো গত 5 বছর এটা গ্রোথ করে নাই, ওটা প্রফিট কমে আসছে। পিটালিস বলে যে গ্রোথ ছাড়া পি অর্ধেক, তাই তিনি পি কে গ্রোথ দিয়ে ভাগ করতে বলেছেন। ফর্মুলাটা হচ্ছে টেক রেশিওর জন্য আপনি পি রেশিওকে ভাগ করলে কোম্পানির গ্রোথ দিয়ে। যদি এই ভাগফল একের নিচে হয় তার মানে শেয়ারটি সস্তা, আর একের বেশি হলে শেয়ারটি দামি। কিন্তু এখানে একটা বড় সমস্যা থেকে যায়। এমন অনেক ভালো কোম্পানি আছে যারা ম্যাচিওর, মানে তারা বছরে হয়তো 30-40% হারে গ্রো করছে না, কিন্তু প্রচুর ক্যাশ ডিভিডেন্ড দেয়। ধরেন একটা ব্যাংকের পি রেশিও 12, কিন্তু গ্রোথ রেট মাত্র 5%। এখন যদি সাধারণ টেক ফর্মুলা ব্যবহার করেন তাহলে আপনি 12/5 করলে 2.4 আসে, হচ্ছে এটা টেক রেশিও। পিটার লিঞ্চের নিয়ম অনুসারে তখন মনে হচ্ছে এটা এক্সপেন্সিভ বা ওভার ভ্যালু শেয়ার, এবং আপনি তখন এটা ভেবে বিক্রি করে দিতে পারেন শেয়ারটা। কিন্তু আসলে এটা রাইট সিদ্ধান্ত না, কারণ আপনি এখানে ডিভিডেন্ড ইল হিসাব করেন না। ইনভেস্টর হিসাবে এই ডিভিডেন্ডটাও কিন্তু আপনার আয়ের একটা বড় অংশ হতে পারে অনেক কোম্পানির ক্ষেত্রে। এই সমস্যা সমাধানের জন্য পিটার লিঞ্চ ব্যবহার করতো পেগি রেশিও, PEGY রেশিও। এখানে আপনার যেটা করতে হবে যে আপনি যখন পেগি রেশিও বের করতে চান, পি রেশিওকে ভাগ করবেন গ্রোথ রেট এবং ডিভিডেন্ড ইল্ডের যোগফল দিয়ে। কারণ আমরা যদি আগের উদাহরণটা আবার দেখি, যে সেই ব্যাংকের ক্ষেত্রে যেটা পি রেশিও হচ্ছে 12, গ্রোথ হচ্ছে 5%, কিন্তু ডিভিডেন্ড ইল্ড যদি হয় 7%, অর্থাৎ ব্যাংকটা শেয়ারের যে দাম তার 7% ডিভিডেন্ড ইনকামই হয়। তাহলে এখন হিসাবটা হবে উপরে আপনি 12 এবং নিচে এই 5 আর সাথে যোগফল 12 দিয়ে ভাগ করবেন। তো 12/12 সমান সমান এখানে হচ্ছে 1, পেগি রেশিও হচ্ছে 1। দেখতে পাচ্ছেন সাধারণ পেগ রেশিওতে যে শেয়ারটা দামি মনে হচ্ছিল, পেগি রেশিওতে দেখা গেল সেটা আসলে ফেয়ারলি ভ্যালুড বা ন্যায্য মূল্য আছে, কারণ কোম্পানিটি গ্রোথ কম দিল, ডিভিডেন্ড দিয়ে আপনাকে পুষিয়ে দিচ্ছে। তাহলে এখন থেকে শেয়ার কেনার সময় এইভাবে চিন্তা করবেন। যদি হাই গ্রোথ কোম্পানি হয়, যেমন আইটি সেক্টর বা একটু মিড ক্যাপ বা একটু ছোট কোম্পানি যারা ডিভিডেন্ড কম দেয় কিন্তু খুব দ্রুত বড় হচ্ছে, গ্রোথ বেশ ভালো, এদের জন্য সাধারণ পেগ রেশিও ব্যবহার করলেই হবে। যদি একের নিচে হয় মনে করুন একটা গুড ডিল, এটাকে শেয়ারটা কেনা যেতে পারে। আর যেগুলা স্লো গ্রোথ বা ডিভিডেন্ড কোম্পানি, যেমন ব্যাংক, পাওয়ার, টেলিকম, মাল্টিন্যাশনাল কোম্পানি, এদের জন্য অবশ্যই পেগি রেশিও ব্যবহার করবেন। গ্রোথ রেটের সাথে ডিভিডেন্ড ইল্ড যোগ করে পি কে ভাগ দিবেন। এখানে যদি ফলাফল একের নিচে হয় তাহলে এটা বুঝতে পারি এটা ভালো, সস্তা এবং কেনা যেতে পারে। একের আশেপাশে হলে ন্যায্য মূল্য আছে, আর 2-এর বেশি হলে একটু সাবধান হতে হবে, দেখতে হবে যে এটা অ্যাভয়েড করাই সাধারণত ভালো। বিনিয়োগ মানে শুধু সস্তা শেয়ার কেনা না, ভ্যালু কেনা। ইটালির যে পেগি ফর্মুলাটা আমাদের দেশের মার্কেটে বেশ কার্যকর, কারণ আমাদের ব্যাংক সেক্টর সহ মাল্টিন্যাশনাল কোম্পানি, অনেকগুলো কোম্পানি আছে যারা হাই ডিভিডেন্ড দিয়ে থাকে, এবং সেক্ষেত্রে এটাকে আপনি কনসিডার না করলে অথবা আপনার এই পেগ রেশিওটা শুধু ইউজ করলে অনেক কিছু মিস আউট হতে পারে। তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার দিবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে সবার সাথে। হ্যাপি ইনভেস্টিং।